দিদি ভাই, কি আমার আজকে এটা দিয়ে একটা রেসিপি বানাই দিবা? কি রেসিপি বানাই দাম এটা দিয়ে আসে তোমারে? আজকে এটা দিয়ে একটা ম্যাঙ্গো কাট রেসিপি বানাই দিও। ঠিক আছে, তুমি যেটা কবে সেটাই বানাই দেবো। তো চলো দেখতে থাকো চলো। রেসিপিটা আমরা কেমনে বানাই। তো চলো। চলো। ফার্স্টেই করে নিতে দুধটা ভালো করে গরম, তো গরম করার পরে এর মধ্যে দিয়ে দেবো বাতাসা। তো বেশি দিতাম না, পরিমাণ মতোই বাতাসাটা দিছি। তো আমি যতটুকু আমরা মিষ্টি খামো তা এতটুকু পরিমাণ মতোই আমরা বাতাসা দিই। তো দিয়ে এসে ভালো করে বাতাসাটা একটু ভালো করে জাল করে এসে তার মাঝখান দিয়ে দেবো আমরা আম কাটতে নিতেছি। তো আমরা ভালো করে কাটো এসালি তারপরে করে দেবো মিক্সচার। তো এদিকে মিক্সচার মেশিনের মধ্যে বনু করে দেবো ওখানে মিক্সচারটা। তো বনু এদিকে মিক্সচার করে দিয়ে লেছে, তার মধ্যে এই মিক্সচারটারে আবার জাল করতে হইব। তো এই মিক্সচারটা আমি ভালো করে এসে জাল করে এসে তার মধ্যে আগে করা দুধটা, তা এই দুধটা আবার দিয়ে এসে মিক্সড করে নিতেছি। তো মিক্সড করে এসে এর মধ্যে দিয়ে দিতে হইব দই 1 চামচ বা 2 চামচ দিলেও হইব, মানে পরিমাণ মতো বুঝে তোমরা যেরকম বানাইবা সেরকম পরিমাণ মতোই তোমরা দইটা দিয়ে দিবা। তো দিয়ে সে ভালো করে নাড়াচাড়া করে সেটা, আর যেই পাত্রের মধ্যে দইটা বসামো সেই মধ্যে আর একটু আলাদা যে দইটা এরা দিয়ে সে ভালো করে বাটির মধ্যে মিক্সড করে সে তার মধ্যে ঢাইলা নেবো। ওখানে আগে যে মিক্সড করা সব কিছু তার মধ্যে এটার মধ্যে ঢাইলা নেব। তো গরম গরম, বেশি গরম না, ওমম গরমের মধ্যেই এটা ঢাইলা নেব। তো এর মধ্যে আমি জমানোর লিগা রাইখা দিছি, এটা 2-3 ঘন্টার লিগা রাইখা দিছি। তার মধ্যে থেকে দেখো আমরা ফ্রিজের মধ্যে এটা রাখা দিয়েছিলাম আধা ঘন্টার মতন। তো ড্রিপের মধ্যেই রাখছিলাম তো তাড়াতাড়ি হওয়ার লেগা। তো এদিকে তো ড্রিপ থেকে বাইর করে দেখি ভালোভাবে ঠান্ডা ঠান্ডা হয়েছে। তো ওখানে নিয়ে দেখুম যে বনু টেস্ট করে কইব যে কীরকম হয়েছে। চলো তোমরা বনুর কাছে যাই। বনু তুলিকা দেখ রেডি করে লয়ে পড়ছি, কেমন হয়েছে দেখতো খেয়ে আসিরা। খুব টেস্টি। কেমন লাগতেছে? বেশি স্বাদ না কম স্বাদ? খুবই টেস্টি। খুবই টেস্টি। ঠান্ডা ঠান্ডা লাগতেছে। খুব টেস্টি। তো তোমরাও ট্রাই করতে পারো। তো টাটা।